গ্রুপ ডি পরীক্ষায় সাফল্য যদি পেতে হয় তাহলে প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস খুব দরকার। তাই তোমাদের সামনে নিয়ে চলে এসেছি রিজনিং এর প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস। তাহলে চলো আজকের যে প্র্যাকটিস সেট আছে সেই প্র্যাকটিস সেটে কি কি কোশ্চেন আছে শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন দেখেই তোমাদের মনে হচ্ছে এটা লেটার ল্যাঙ্গুয়েজ আছে। হ্যাঁ, একদম ঠিক ধরেছো। দেখো ই ওয়াই ই এস, কি করব? এফ টি এফ জেড। দেখো এখানে আমার 5 6 25 20, 5 6 19 26। খুব ভালো করে দেখলে দেখো ক্রস আছে, এই ই এর সাথে এফ ক্রস, এই ই এর সাথে এফ ক্রস, এই ওয়াই এর সাথে জেড ক্রস, এই এস এর সাথে টি ক্রস। অর্থাৎ 1 নম্বর যে লেটারটা আছে সেটার সাথে কোডেড ওয়ার্ডের 3 নম্বর লেটারের +1 আছে। আবার এইখানে 2 নম্বর থেকে আমার আছে 4 নম্বর লেটারে, এখানে 3 নম্বর থেকে আছে 1 নম্বর লেটারে, 4 নম্বর থেকে আছে 2 নম্বর লেটারে +1 তেমনি এটা হচ্ছে আমার 1 নম্বর লেটার, তাহলে 3rd নম্বর লেটারে এন আসবে। দেখো এম এর পরে এন, আইটা কোথায় যাবে? লাস্টে চলে যাবে। দেখো আই এর পরে জে আছে, এনটা ফার্স্টে চলে আসবে। দেখো এন এর পরে ও আছে, ডিটা তার সেকেন্ডে চলে আসবে, ডি এর পরে দেখো ই আছে। তার মানে আমাদের প্যাটার্ন কি +1 হচ্ছে, বাট কি 1 নম্বর পজিশনটা চলে যাচ্ছে 3 নম্বর পজিশনে, 2 নম্বর পজিশনটা চলে যাচ্ছে 4 নম্বর পজিশনে, 3 চলে আসছে 1-এ, 4 চলে আসছে 2-এ। তাহলে এক্ষেত্রে আর কোথায় যাবে? 3 নম্বর পজিশনে গিয়ে আমার এস হবে। তাহলে 3 নম্বর পজিশনে এস কোথায় কোথায় আছে? দেখো এখানে আছে, এখানে নেই, তার মানে এই অপশনটা বাদ, এখানে আছে, এইখানে নেই, এই অপশন বাদ। এরপরে চলে আসো ইটা কোথায় যাবে? লাস্টে এফ হবে। দেখো এস এর পরে এফ আছে, এস এর পরে এফ আছে, কোনো প্রবলেম নেই। এসটা একেবারে প্রথমে চলে আসবে, এসটা কত হবে? টি হবে। ইউ টি ইউ এস এফ কোথায় আছে? অপশন সিতে আছে। তাহলে বুঝে গেলে +1 আছে, বাট একটু ঘুরিয়ে কোশ্চেনটা করেছে, পুরোপুরি ডিরেক্ট কোশ্চেন না করে 1 থেকে 3-এ পাঠিয়েছে, 2 থেকে 4-এ পাঠিয়েছে, 3 থেকে 1-এ পাঠিয়েছে, 4 থেকে 2-এ পাঠিয়েছে। চলো দেখে নেওয়া যাক আমাদের নেক্সট কোশ্চেন কি বলছে। নেক্সট কোশ্চেন শুরু করবার আগে আমাদের যে এসএসসি জিডি 2027 ব্যাচ আছে সেই ব্যাচে কিন্তু তোমরা ভর্তি হতে পারো। আর ভর্তির জন্য কিন্তু বেসিক থেকে আমরা পড়াবো, আর আমি সেখানে রিজনিং পড়াই। যেভাবে এখানে পড়াচ্ছি বেসিক থেকে, ওখানে আরও ডিটেলসে পড়ানো হবে। তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, কেন কি সামনে 2027 সালে পরীক্ষা দিতে গেলে এখন থেকে কিন্তু প্রিপারেশন নিতে হবে। আর ভর্তি হতে গেলে নিচে যে স্ক্রিনে নাম্বারটা আছে সেই নাম্বারে তোমরা কল করে নিতে পারো। চলে যাই নেক্সট কোশ্চেনে। তবে নেক্সট কোশ্চেনে যাবার আগে আমাদের এই ব্যাচগুলো আছে, পারলে একটা স্ক্রিনশট মেরে রাখো। আর এই ব্যাচে আমি রিজনিং 6.0 পড়াবো, একেবারে বেসিক থেকে পড়াবো। দেখো রিজনিং সাবজেক্ট আগে পড়োনি, কিভাবে পরীক্ষার সময় অ্যাপ্রোচ নেবে সেইগুলোই আমি তোমাদের পড়াবো ব্যাচে। আর অবশ্যই ভর্তি হতে গেলে তোমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা আছে সেই নাম্বারে তোমরা কল করে নিতে পারো। চলে যায় আমাদের নেক্সট কোশ্চেন। কি দেওয়া আছে? 11 12 14 18 26। দেখে বুঝে যাচ্ছ এটা আমাদের নাম্বার সিরিজ। তাহলে 11 +1 12 +2 14 +4 18 +8। প্যাটার্ন দেখেই মনে হচ্ছে, দেখো 1-এর সাথে 2 গুণ করলে 2 আসে, 2-এর সাথে 2 গুণ করলে 4 আসে, 4-এর সাথে 2 গুণ করলে 8 আসে, 8-এর সাথে 2 গুণ করলে কত আসবে? 16। তাহলে 6 6 12, তার মানে ইউনিট ডিজিট 2। দেখো 42 মারো, পুরো করবার দরকার নেই। নিজের প্রতি যদি কনফিডেন্স থাকে তাহলে 26 আর 16 যোগ করলে 42 হয়। চলো নেক্সট কোশ্চেন, চলো দেখে নেওয়া যাক পরের কোশ্চেনটা কি বলেছে। দেখো 176 168 160 152 144, এর পরেরটা কি হবে? দেখো 176 থেকে 168 কত হচ্ছে? স্যার -8। 168 থেকে 160 স্যার -8। 160 থেকে 152 স্যার -8। 152 থেকে 144 দেখো আমাদের -8 করলে আসবে, 44-এর সাথে 8 যোগ করলে 52। তাহলে 144 থেকে যদি -8 করি তাহলে কত আসবে? 136 আসবে। অপশন বি হচ্ছে আমার রাইট আনসার। অপশন বি হচ্ছে আমার রাইট আনসার। নেক্সট, এবার বলে দিয়েছে আমাদের স্টেটমেন্ট কনক্লুশন, কিন্তু এটা সিলোগিজম নয়। সিলোগিজম নয়, এটা হচ্ছে লজিক্যাল স্টেটমেন্টের মধ্যে পড়ে। সেখানেও আমাদের স্টেটমেন্ট কনক্লুশন আছে। লজিক্যাল স্টেটমেন্টে টোটাল 6টা চ্যাপ্টার, সেই 6টা চ্যাপ্টারের মধ্যে এটা হচ্ছে চ্যাপ্টার, কিন্তু এটা সিলোগিজম নয়। তাহলে কি দিয়েছে দেখো, ছোট্ট বাচ্চাদের জন্য কম্পিউটার বা মোবাইল ফোনে একাডেমিক ভিডিও দেখাচ্ছে বাগানে কাদা এবং প্রজাপতি নিয়ে খেলা বেশি উপকারী। তাহলে কি বলে দিয়েছে? আবারও বলে দিয়েছি, এরকম
চ্যাপ্টারে স্টেটমেন্ট যেটা বলে দেবে সেটা সদা সত্য মনে করবে। স্টেটমেন্টে যদি তোমার মতের সাথে বিরোধেও যায়, তুমি বলো স্টেটমেন্টটা তুমি নিজে মানতে চাইছো না, তবুও তোমাকে স্টেটমেন্ট সঠিক করে মানতে হবে। তার কারণ স্টেটমেন্ট, একটা কথা মনে রাখবে, স্টেটমেন্ট হচ্ছে বাবার কথা শুনতে হয়। তাই স্টেটমেন্ট আমাকে সবসময় সত্যি কথাই বলছে কোশ্চেন সরবার জন্য। তোমার হাজার মত থাকতে পারে যেটা আমার এই স্টেটমেন্টটা আমি নিজে মানতে পারছি না, কিন্তু তোমাকে মেনে নিতে হবে স্টেটমেন্ট সত্যি দিয়েছে, না হলে তোমার এই অ্যান্সারগুলো করতে ভুল হবে। তাহলে কি দিয়েছে? ছোট্ট বাচ্চাদের জন্য কম্পিউটার বা মোবাইল ফোনে একাডেমিক ভিডিও দেখার চেয়ে, অর্থাৎ তুমি যে ছোট্ট বাচ্চা এখন যারা ক্লাস 1-এ পড়ছে বা 2-তে পড়ছে, বা ধরো একাডেমিক ক্লাস 10-11-এ পড়ছে, তারাও তো এখন একাডেমিক যে পড়াশোনাটা মোবাইল স্ক্রিনে করছে বা কম্পিউটার স্ক্রিনে করছে। বলছে এটা দেখার চেয়ে তারা যদি মাঠে গিয়ে একটুখানি কাদা এবং প্রজাপতি নিয়ে খেলে, অর্থাৎ পাতিকাতা মাঠে বাইরে বেরিয়ে খেলবার কথা বলছে, তাহলে বেশি উপকারী, এইটুকু আমাকে বলেছে। এর বাইরে আমাকে কিছু বলেনি। একবার ইংলিশটা দেখে নি দাও, কেন কি প্লেয়িং উইথ মাড অ্যান্ড বাটারফ্লাইজ ইন এ গার্ডেন ইজ মোর বেনিফিশিয়াল ফর স্মল চিলড্রেন দ্যান ওয়াচিং একাডেমিক ভিডিওস অন কম্পিউটার অর মোবাইল ফোনস। একই কথা বলেছে। এবার আমার কনক্লুশনে চলে আসি। বলেছে মোবাইল ফোন এবং কম্পিউটার ছোট্ট বাচ্চাদের জন্য ক্ষতিকর। এই যে, তাহলে একটা কথা বলো তো দেখি, এইখানে বলে দিয়েছে যে ছোট্ট বাচ্চাদের কম্পিউটার বা মোবাইল ফোনে একাডেমিক ভিডিও দেখাচ্ছে বাগানে কাদা এবং প্রজাপতি নিয়ে খেলা নিয়ে বেশি উপকারী, এটা বলেছে। মানে আমার ভিডিও দেখবার চেয়ে বাগানে খেলা বেশি উপকারী। এখানে কি একবারও কথা বলেছে যে মোবাইল ফোন বা কম্পিউটার ছোট্ট বাচ্চাদের জন্য ক্ষতিকর? এই ক্ষতিকর শব্দটা কি একবার এখানে কোথাও ইউজ হয়েছে, বা কোথাও কি বলে দিয়েছে যে ছোট্ট বাচ্চারা যদি মোবাইল ফোন বা কম্পিউটার নিয়ে খেললে তারা অসুস্থ হয়ে পড়বে? এ কথাটা বলে দেয়নি তো। বেশি এগোবো না, বেশি চিন্তা ভাবনা করবো না, স্টেটমেন্টে যতটুকু বলে দেওয়া আছে সেই রিলেটেডই আমি ভাববো, এর বাইরে ভাববো না। ঠিক আছে, আমাকে এটা কোথাও বলে দেয়নি, তাই এটা ক্রস হবে। পরেরটা বলছে কি, শিশুদের বিকাশের জন্য ভার্চুয়াল অভিজ্ঞতার চেয়ে বাস্তব অভিজ্ঞতা অনেক বেশি উপকারী, এটা রাইট হবে। তার কারণ এখানে বলে দিয়েছে যে কম্পিউটার মোবাইল ফোনে ভিডিও দেখাচ্ছে বাগানে কাদা প্রজাপতি নিয়ে খেলা বেশি উপকারী। তার মানে কোনটা বেশি উপকারী? বাগানে খেলা বেশি উপকারী রেদার দ্যান ভিডিও দেখবাচ্ছে। এটাই সেমনি বলেছে যে রিয়েল এক্সপিরিয়েন্স আর মোর বেনিফিশিয়াল, তার কারণ কি বেশি এক্সপিরিয়েন্স হচ্ছে বাগানে খেললে, তাই এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে অ্যান্সার কি হবে? অনলি কনক্লুশন 2 ইজ ফলোজ, অর্থাৎ 2 নম্বর কনক্লুশন ফলোজ করছে, 1 নম্বরটা ফলো করছে না। তোমাকে স্টেটমেন্ট যতটুকু বলেছে সেই নিয়েই ভাবতে হবে, স্টেটমেন্টের বাইরে আমি একটা চিন্তা ভাবনা করব না। নেক্সট কোশ্চেন দেখো, আবারও চলে এসেছি আমাদের আরো সহজ কোশ্চেন কোডিং ডিকোডিং এ। প্রুফকে যদি ওপিএল কে লেখা হয়, বোনসকে যদি আমকান লেখা হয়, তাহলে মিংস কে কি লেখা হবে? তাহলে লেখো পি আর ও ও এফ। ঠিক আছে, এটাকে লিখবো ও পি এল কে এ। তাহলে 16, এখানে লিখছি 15, এখানে লিখছি 18, এখানে লিখছি 16, 15, 12, 15, 11, 6, 1। দেখো 16 থেকে 15 ভাই -1, 18 থেকে 16 ভাই -2, 15 থেকে 12 -3, 15 থেকে 11 মানে -4, 6 থেকে 1 মানে -5, অর্থাৎ -1, -2, -3, -4, -5 হচ্ছে আমাকে দিয়েছে। তাহলে সিমিলারলি এখান থেকে যদি আমি -1 করি, তাহলে এম থেকে যদি -1 করি, এম মানে হচ্ছে 13, -1 করলে 12, তার মানে এল হবে। দেখো প্রত্যেকটা সেন্টেন্স আমার, প্রত্যেকটা লেটার আমার এল দিয়ে স্টার্ট হয়েছে। সেকেন্ডটা দেখা যাক, প্রত্যেকটা দেখো আলাদা। তাহলে দেখো এখানে আই আছে, 9 থেকে যদি 2 মাইনাস করি তাহলে 7 হয়, তার মানে 9 থেকে 2 মাইনাস করলে 7 মানে জি অ্যান্সার। তাহলে এল এর পরে জি কোথায় আছে? স্যার পেয়ে গেছি, অপশন সি দাগ মারো। চলে যাবো নেক্সট কোশ্চেন। বেশি ভাববো না, কারণ বেশি ভাবলে আমার ভুল হতে পারে, বেশি ভাববো না। তাহলে দেখো এখানে কি দেওয়া আছে, 39, 57, ড্যাশ 82, 71, 89। তাহলে দেখো 39, 57 কত হয়? স্যার 18 হয়। 39 থেকে 57 হলে 18 হয়। 8 9 17, 3 রাখে 4 রাখে 5, 17 হচ্ছে, সরি 18 হচ্ছে। 71 থেকে 89 দেখো 18 আসছে, অর্থাৎ সেকেন্ডের সাথে যদি আমি 18 যোগ করি তাহলে আমি ফার্স্টেরটা পাচ্ছি। সেকেন্ডের সাথে যদি আমি 18 যোগ করি তাহলে আমি ফার্স্টেরটা পাচ্ছি। তাহলে এইখানে আমাকে সেকেন্ডের সাথে 18 যোগ করতে হবে, অর্থাৎ 82 থেকে 18 মাইনাস করে দাও। 82 থেকে 18 মাইনাস, 8 4 12, 2 2 6 8, 64। অপশানে আছে অপশান বি 64। চলে যাবো অ্যান্সার। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দিয়েছে কোড কি দিয়েছে? 7 friends are sitting in a row bench facing north direction, অর্থাৎ
আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট। কতজন বন্ধু বলে দিয়েছে ভাই? 7জন বন্ধু বলে দিয়েছে। কোথায় বসে আছে? একটা বেঞ্চে বসে আছে এবং সবাই কোন দিকে মুখ করে দাঁড়িয়ে আছে? সবাই উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। তাহলে চলো 7 ভাই বোনকে চলো 7টাকে আঁকো। 1 2 3 4 5 6 7 হয়েছে। এবার বলে দিয়েছে প্রথম সেন্টেন্স অনলি ড্যান ইজ বিটুইন লিও অ্যান্ড বেন। প্রথম সেন্টেন্স কি বলে দিয়েছে? ড্যান যে লোকটা আছে লিও এবং বেনের মাঝখানে কেবল ড্যান বসে আছে। ভেরি মাচ ইম্পর্টেন্ট এই কেবল শব্দটা, যারা ইংলিশে দেখছো ভেরি মাচ ইম্পর্টেন্ট এই অনলি শব্দটা। তার কারণ লিও এবং বেনের মাঝখানে ড্যান বসে আছে, তার মানে লিও আর বেনের মাঝখানে ড্যান বসে আছে। স্যার এটাও হতে পারে আবার এটাও হতে পারে, বেন এবং লিওর মাঝখানে ড্যান বসে আছে। তার কারণ এই লাইনটা থেকে আমি বলতে পারছি না যে লিও ড্যানের কোথায় বসে আছে, বাম দিকে না ডান দিকে। তাই আমি এটাও বলতে পারি লিও আর বেনের মাঝখানে ড্যান বসে আছে, এটাও বুঝতে হবে। আবার লিও আর বেনের মাঝখানে ড্যান বসে আছে, এটাও আমাকে ধরে নিতে হবে। দুটো নিয়েই ধরতে হবে। আচ্ছা এই যে দুটো আমি কোথাও বসাতে পারছি না, আমি এখানেও বসাতে পারি, এখানেও বসাতে পারি, যেখানে খুশি বসাতে পারি। আমার জায়গা ফিক্সড নয়, শুধুমাত্র ফার্স্ট স্টেটমেন্টটাকে পড়ে। এবার দেখো সেকেন্ড সেন্টেন্সে কি বলেছে? লিও বেঞ্চের একেবারে বাম প্রান্তে বসে আছে। দেখো লিওর জায়গা বসে দিয়েছে। লিও ইজ সিটিং অ্যাট এক্সট্রিম লেফট অন দ্য বেঞ্চ। তাহলে দেখো সবাই উত্তর দিকে মুখ করে আছে। উত্তর দিকে মুখ করে থাকলে এটা হয় আমার লেফট হ্যান্ড, এটা হয় আমার রাইট হ্যান্ড। অর্থাৎ লেফট হ্যান্ডে কে বসে আছে? লিও বসে আছে। লিওর পরে তাহলে ড্যান বসবে, ব্যান বসবে, ড্যান বসলো, বেন বসলো, ব্যাস 3 জনের বসার জায়গা ফিক্সড হয়ে গেল। এবার কি বলে দিয়েছে? হ্যারি ইজ দ্য থার্ড ফ্রম দ্য রাইট এন্ড। হ্যারি ডান প্রান্ত থেকে তৃতীয় স্থানে বসে আছে। তার মানে হ্যারি ডান প্রান্ত থেকে তৃতীয় স্থান, প্রথম দ্বিতীয় তৃতীয়, হ্যারিকে এখানে বসিয়ে দিলাম, হ্যারি বসে গেল। অনলি পিটার ইজ সিটিং বিটুইন টিম অ্যান্ড হ্যারি। ভালো করে লক্ষ্য করো, পিটার যে ভদ্রলোকটা আছে টিম এবং হ্যারির মাঝখানে ভেরি মাচ ইম্পর্টেন্ট, কেবল পিটার বসে আছে। তাহলে হ্যারি এখানে, অবশ্যই টিম এখানে হবে, পিটার এখানে হবে, সবাই বসে পড়লো। বাকি কে রয়েছে? ফ্লিন্ট বাকি রয়েছে। ফ্লিন্ট ইজ সিটিং ইন দ্য এক্স্যাক্ট মিডিল অফ দ্য রো। ফ্লিন্ট কোথায় বসে আছে? এক্স্যাক্ট মিডিল। দেখো এইটার বাঁ দিকে 3 জন, ডান দিকে 3 জন বসে আছে, তাই ফ্লিন্ট হচ্ছে পুরোপুরি মাঝখানে। এবার আমাকে জানতে চেয়েছে হু ইজ সিটিং টু দ্য ইমিডিয়েট লেফট অফ ফ্লিন্ট। ফ্লিন্টের ঠিক বাম দিকে কে আছে? এটা ফ্লিন্ট। ফ্লিন্টের বাম দিকে বি মানে আমার বেন বসে আছে। অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো আমাদের নেক্সট কোশ্চেন কি বলেছে। দেখো আবারও সিটিং অ্যারেঞ্জমেন্ট, মানে এটা কি দিয়েছে? একটি ভবনের 6টি বিভিন্ন তলায় এই 6 জন লোক বাস করছে, অর্থাৎ ফ্লোর পাজল দিয়েছে। ফ্লোর পাজল করতে গেলে কি হয় বলেই দিয়েছে, ভবনের সর্বনিম্ন তলটি 1 নম্বর, তাহলে এইখানে 1 নম্বর, তার উপরে তলটি 2 নম্বর, এইভাবে 3 4 5 6। প্রথমে সিস্টেম তৈরি করে দিলাম, সিস্টেম তৈরি করবার পরে এবার কষতে হবে। বলে দিয়েছে এন 2 নম্বর তলায় থাকে, আর এন এর জায়গা ফিক্সড, এন 2 নম্বর তলায় থাকে। এন এবং আর এর মধ্যে কেউ থাকে না, তার মানে এন আর আর এর মধ্যে কেউ যখন থাকে না, তার মানে এন আর আর পরপর থাকে। তাহলে এই লাইনটাকে পড়ে আমি দুটোই করতে পারি, এন এর ওপরেও আর দিতে পারি, এন এর তলাও আর দিতে পারি, দুটোই তো হতে পারে না। বলে দিচ্ছি এন আর আর এর মধ্যে কেউ থাকে না, এন এর ওপর তলাও আর থাকতে পারে, এন এর তলার তলাও আর থাকতে পারে, এই লাইনটুকুর মধ্যে। আর এবং এস এর মধ্যে মাত্র 3 জন লোক থাকে। ভেরি গুড ইনসার। আর এবং এস এর মধ্যে মাত্র 3 জন লোক থাকে। দেখো আর যদি ভাই আমি এখানে বসাই, তাহলে এস কে যদি এস কে নয় এখানে বসবে, দেখো আর এর এস এর মধ্যে তোমার 3 জন লোক হচ্ছে না, আবার তলায়ও আর আর এস এর মধ্যে তুমি 3 জন লোক বসতে পারছো না, তাই এটা কাটা। আর আর এস এর মধ্যে 3 জন, দেখো 1 জন 2 জন 3 জন, তাহলে এস বসবে ফিফথে। দেখো 1 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, আর আর এস এর মধ্যে 3 জন বসে আছে। ডাব্লিউ এক্স এর ঠিক উপরে বসে, ডাব্লিউ এক্স এর ঠিক ওপরে বসে। দেখো ডাব্লিউ যদি এক্স এর ঠিক ওপরে বসে তাহলে এই জায়গায় বসছি, পড়ে রইল আমার জেড, জেড একেবারে ওপরের তলায় বসে, তাহলে জেড কোন তলায় বসছে? জেড হচ্ছে অপশন বি তার আগে বসছে। দেখো ডাব্লিউ এক্স এখানে কি করে বসালাম, আমার এস এখানে বসে গেছিল, এন এখানে বসে গেছিল, আর এখানে বসে গেছিল। ডাব্লিউ আর এক্স পরপর দুটো জায়গা ফাঁকা, একমাত্র 4 আর 3 আছে, তাই 4 আর 3টাই আমার হবে অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন।
নেক্সট কোশ্চেন বলে দিয়েছে প্রদত্ত সিরিজটিতে এমন কয়টি চিহ্ন আছে, যারা গ্রুপ ডি দিতে যাচ্ছ তাদের জন্য বলে রাখি এই ফরম্যাট থেকে কোশ্চেন 3 থেকে 4টে কিন্তু দিচ্ছে। এই ফরম্যাট তোমাদের গোলায় বেশি, তার কারণ গুনতে হয়, কাউন্ট করতে হয়। কি দিয়েছে দেখো, প্রদত্ত সিরিজটিতে এমন কয়টি চিহ্ন আছে, ভাই চিহ্নকে খুঁজতে হবে, যার ঠিক আগে একটি বিজোড় সংখ্যা, ঠিক পরে একটি জোড় সংখ্যা। আশা করি বিজোড় আর জোড়ের মধ্যে তোমরা পার্থক্যটা জানো। জোড় সংখ্যা হচ্ছে যাতে 2কে 2 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ 2 এর গুণিতক ভাবতে পারো। বিজোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করা যায় না, জাস্ট এটুকু মাথা রাখলেই হবে। তার মানে আমাকে চিহ্ন খুঁজতে হবে, তার আগে বিজোড় আছে পরে জোড় আছে, আমাকে চিহ্ন খুঁজতে হবে। ভাই এটা চিহ্ন, আগে বিজোড় হবে না, এটা চিহ্ন, আগে বিজোড় পরে জোড় হচ্ছে 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 না, আগে বিজোড় পরে জোড়, ভেরি গুড, আগে বিজোড় পরে জোড় হবে না, আগে বিজোড় পরে জোড় হবে না, আগে বিজোড় পরে জোড় হবে, তার মানে দুটো হচ্ছে, তার মানে অ্যান্সার অপশন সি হচ্ছে আমার রাইট অ্যান্সার। এইভাবেই পরীক্ষা করতে হবে। কম্পিউটার স্ক্রিনে এরকম ভাবে তোমাদের হাতে যে পেনটা থাকবে, এই পেন দাও, দাগ মারো। দেখো তুমি তো কম্পিউটার স্ক্রিনে এরকম দাগ মারতে পারবে না, তাহলে কি লিখবে, এরকম লিখতে লিখতে পার্সেন্টেজ এখানে লিখে ফেললে, এরকম লিখতে 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 আবার এই একটা লিখে ফেললে, ব্যাস এই যে দুটো পেয়ে গেলাম, ব্যাস এটাই তোমাকে করতে হবে, আর নয়। তোমাকে এইটা যদি পুরো লিখে তারপর এরকম রাইট মারো পরীক্ষার হলে, গেল পরীক্ষা ইতি 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 নম। চলো চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আর একটা দিয়েছে, কি বলে দিয়েছে, সুরেশ এ বিন্দু থেকে শুরু করে পূর্ব দিকে 7 কিলোমিটার গাড়ি চালাচ্ছে, তারপর সে বাম দিকে মোড় নেয় 4 কিলোমিটার গাড়ি চালায়, ডান দিকে মোড় নেয় 5 কিলোমিটার গাড়ি চালায়, তারপর সে ডান দিকে মোড় নেয় 10 কিলোমিটার গাড়ি চালায়, ও গাড়ি চালিয়ে যাচ্ছে, আপন মনে নতুন গাড়ি কিনেছে, গাড়ি চালিয়ে যাচ্ছে। এইখানে কোশ্চেনে আমাকে কি বলে দিয়েছে, একজনই গাড়ি চালাচ্ছে, 2-3 জন এসে গাড়ি চালাচ্ছে না। তাহলে একজন যদি গাড়ি চালায় বা একজন যদি ঘোরাফেরা করে, তাহলে আমি বলে দিয়েছিলাম কি পদ্ধতি ইউজ করব, NESW পদ্ধতি ইউজ করব। চলো NESW, তাহলে কি লিখবো ফার্স্টে, সুরেশ স্টার্টস ফ্রম পয়েন্ট এ অ্যান্ড ড্রাইভ 7 কিলোমিটার টুয়ার্ডস ইস্ট, তার মানে ইস্টের দিকে আমার 7 কিলোমিটার গেছে, তাহলে ইস্টের তলায় 7 লিখলাম। NESW, এন মানে হচ্ছে নর্থ, ই মানে হচ্ছে ইস্ট, এস মানে সাউথ, ডাব্লিউ মানে হচ্ছে আমাদের ওয়েস্ট। তারপর সে বাম দিকে মোড় নেয়, আচ্ছা বাম দিকে মোড় নিচ্ছে মানে এই পয়েন্টের বাম দিকে কত কিলোমিটার, 4 কিলোমিটার। তারপর সে ডান দিকে মোড় নেয় 5 কিলোমিটার, মানে এই পয়েন্ট থেকে ডান দিকে, মানে 5 কিলোমিটার চালাচ্ছে। দেখে নিই একবার ইংলিশটা, দেন হি টার্নস লেফট অ্যান্ড ড্রাইভস 4 কিলোমিটার, লেফট 4 কিলোমিটার, টার্নস রাইট ড্রাইভস 5 কিলোমিটার, দেন হি টার্নস রাইট অ্যান্ড ড্রাইভস 10 কিলোমিটার, তার মানে এর পরে 10 কিলোমিটার এখানে যাচ্ছে। দেখো 5 কিলোমিটার গাড়ি চালায়, তারপর সে ডান দিকে মোড় নেয় এবং 10 কিলোমিটার গাড়ি চালায়, এরপরে সে আবার ডান দিকে মোড় নেয় 8 কিলোমিটার গাড়ি চালায়, আবার ডান দিকে মোড় নিয়ে 8 কিলোমিটার গাড়ি চালায়, তারপরে আবার ডান দিকে মোড় নিয়ে 13 কিলোমিটার গাড়ি চালাচ্ছে। তার মানে এই পয়েন্টের ডান দিকে জায়গা নেই, তাহলে চলে আসো ফার্স্টে, 13 কিলোমিটার গাড়ি চালায়, এরপর সে বাম দিকে মোড় নেয় 4 কিলোমিটার, তার মানে আবার বাম দিকে মোড় নিয়ে 4 কিলোমিটার যাক না, এবং বি বিন্দুতে পৌঁছায়, তাহলে বি বিন্দুতে পৌঁছে গেল, শান্তি পেলো এতক্ষণ গাড়ি চালিয়ে। এইবার তাহলে যোগ করো, 13 আর 4 ওপর নিচ যোগ করো, 13 আর 4 17, আর 7 আর 5 12, এটা হলো 10, এটা হলো 12। আমরা জানি নর্থের সাথে সাউথ করব আমরা বিয়োগ, ইস্টের সাথে ওয়েস্ট করবো আমরা বিয়োগ। দেখো নর্থ আর সাউথ যদি বিয়োগ করো, তাহলে দেখো 17 থেকে 10 বিয়োগ করলে 7 থাকে, 7টা কোথায় বসে, যেটা বড় তার তলায় বসবে, তাহলে 7 আমার বসে গেল। আর ইস্ট আর ওয়েস্টের সঙ্গে যদি বিয়োগ করো তাহলে কেটে যাচ্ছে, 12 কেটে গেল। তার মানে এখন বলতে চেয়েছে দেখো 7 কিলোমিটার নর্থ আছে একটা উত্তর, আর দেখো 7 কিলোমিটার নর্থ নেই, 7 কিলোমিটার সাউথ আছে। স্যার তাহলে কি ভুল করলাম আমরা? না, নিশ্চয়ই কোশ্চেনে এমন কিছু বলেছে যার জন্য 7 কিলোমিটার সাউথ হবে অ্যান্সার। দেখো তাহলে বি বিন্দু থেকে এ বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে কোন দিকে গাড়ি চালাতে এবং কত কিলোমিটার, এখান থেকে বুঝতে পারছি আমার 7 অ্যান্সার হবে। এটা তো অ্যান্সার হতেই পারে না, এটা তো আমার অ্যান্সার হতেই পারে না, এ আর বি এর মধ্যে আমার অ্যান্সার হবে। তাহলে কোনটা অ্যান্সার হবে একটু দেখা রাখ। বলে দিয়েছে কত দূরে, আমি বলে দিচ্ছি এই NESW যেটা না পদ্ধতিটা না, সেটা সব সময় ডিরেকশনটা দেয় হচ্ছে প্রাথমিক থেকে অন্তিম, মানে যেখান থেকে তুমি যাত্রাপথ শুরু করেছো সেই বিন্দু থেকে অন্তিম যেখানে যাচ্ছ সেইখানে, অর্থাৎ যেখানে তুমি যাত্রা শেষ করছো সেই বিন্দু পর্যন্ত। এইখানে দেখো আমার এ বিন্দু থেকে গাড়ি চালানো শুরু করেছে এবং বি বিন্দুতে এসে পৌঁছেছে, অর্থাৎ ডাইরেকশনটা এ থেকে বি এর দিকে দিচ্ছে। এ থেকে বি এর দিকে আমার যদি যাই, তাহলে আমার ডাইরেকশনটা এ থেকে বি এর দিকে এসছে 7 কিলোমিটার
নর্থ, এ থেকে বি এর দিকে এসছে 7 কিলোমিটার নর্থ। এবার আমাকে কোশ্চেনে চেয়েছে বি বিন্দু থেকে এ বিন্দুতে পৌঁছানো, অর্থাৎ যেখানে বি সেখান থেকে আবার ফেরত আসতে চাইছে এ বিন্দুতে পৌঁছানোর জন্য কত কিলোমিটার। দেখো কিলোমিটার চেঞ্জ হবে না, 7 কিলোমিটারই থাকবে। আচ্ছা আমি যদি সামনের দিকে নর্থ যাই তাহলে আমার ওইখান থেকে পেছনে আসতে গেলে কি হবে, উল্টো দিকে আসতে হবে, নর্থের উল্টো কি হবে, সাউথ হবে, তাই অ্যান্সার হবে 7 কিলোমিটার সাউথ। ওকে, চলে যাবো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন সিলক্স থেকে দিয়েছে, সিলগিজম থেকে দিয়েছে। কোশ্চেন দেখবে, ফার্স্টে কি দেখবে, লজিক্যালি ফলোস কি ফলোস নয়, লজিক্যালি ফলোস করতে হবে। বলে দিয়েছে অল আমব্রেলাস আর রেনকোটস, অল আমব্রেলাস মানে এই হচ্ছে আমার আমব্রেলাস, অল আমব্রেলাস আর রেনকোট হয়ে গেল। তারপরে দিয়েছে অল রেনকোটস আর ফ্রগস, অল রেনকোটস আর ফ্রগস হয়েছে। তারপরে দিয়েছে সাম রেনকোটস আর ওয়াটার, সাম রেনকোটস আর ওয়াটার, এই যে রেনকোটস দেখতে পাচ্ছ, সাম রেনকোটস আর ওয়াটার রেখে দিয়েছে। সাম ফ্রগস আর ওয়াটার, আচ্ছা ফ্রগের কিছু পার্ট ওয়াটারের মধ্যে আছে, অবভিয়াসলি সাব। অল আমব্রেলাস আর ফ্রগস, দেখো আমব্রেলা এখানে, ফ্রগ এখানে, অল আমব্রেলাস আর ফ্রগস মানে আমব্রেলা ফ্রগসদের ভেতরে আছে, অবশ্যই ফ্রগদের ভেতরে আছে, ট্রু। তার মানে বোথ কনক্লুশন 1 and 2 ফলোজ, অপশন বি হবে আমার রাইট অ্যান্সার, অপশন বি হচ্ছে আমার রাইট অ্যান্সার। চলো দেখা যাক এর পরের কোশ্চেনটা কি আছে। বলে দিচ্ছি একটি কোড ল্যাঙ্গুয়েজে ZHBN কে লেখা হচ্ছে BEFI এবং LFWJ কে লেখা হচ্ছে NCAE, তাহলে HVD কে কি লেখা হবে, কি দরকার, এখানে আছে জেড, এখানে আছে HBN, লিখবো BEFI, খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, এটা 26, এটা 2, এটা 8, এটা 5, এটা 2, এটা 6, এটা 14, এটা 9, দেখা যাক কি হয়। দেখো 8 26, প্রথমে 8 থেকে 5 স্যার -3 হয়, সবাই জানে। 2 থেকে 6 +4 হচ্ছে, সবাই বুঝতে পারছে। 14 কে 9 -5 হচ্ছে। দেখো 3 4 5 এসছে, তাহলে চেক করো তো দেখি এটা +2 হয় কিনা। দেখো 26-এর পরে +2 করলে 28 হয়, আর 28 মানেই হয় বি। স্যার কি করে 26 + 2 তো 28 হয় সেটা জানি, স্যার 28কে কি করে আপনি বি করছেন অর্থাৎ 2 করছেন সেটা জানবার জন্য তোমাদের চলে যেতে হবে প্লে লিস্টে কোডিং ডিকোডিং চ্যাপ্টার, সেই কোডিং ডিকোডিং আমি পড়িয়েছি, সেই কোডিং ডিকোডিং তোমরা উদ্ধার করে নিতে পারবে যে 26 + 2 করলে কি করে বি আসছে। তাহলে আমরা কি করলাম, +2 -3 +4 -5, তাহলে এইচ এর সাথে যদি +2 করি, এইচ মানে হচ্ছে আমার 8, 8 এর সাথে +2 করলে ভাই 10 হয়। জে দিয়ে কোনো আছে, এ হাটাও বি হাটাও, জে এর পরে দেখো -3 হচ্ছে ভি, 22, 22 থেকে -3 করলে কত হয়, 19 হচ্ছে, 19 মানে হচ্ছে এস, জে এর পরে এস, অপশন সি ইজ দ্য রাইট আনসার, অপশন ডি বাদ। চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন। রোহিত এ বিন্দু থেকে উত্তর দিকে 3 কিলোমিটার গাড়ি চালাচ্ছে, প্রচন্ড গাড়ি চালাচ্ছে রোহিত, সে বাম দিকে ঘুরে 4 কিলোমিটার গাড়ি চালায়, আবার এক ব্যক্তি ঘোরাঘুরি করছে, ঘোরাঘুরি করে একটা বিন্দুতে পৌঁছেছে। তাহলে স্টার্টিং পয়েন্ট কোথায়, এ বিন্দুতে, পৌঁছেছে কোথায়, বি বিন্দুতে। তার মানে NESW ওখানে চলবে, NESW আসলে কি আসবে, এ থেকে বি এর দিকে ডাইরেকশন দেবে। তার মানে আমাকে দিয়েছে এ বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে আবার কত দূর এবং কোন দিকে গাড়ি চালাতে হবে, তার মানে যেটা আসবে সেই নাম্বারটা সেম থাকে, ডাইরেকশনটা ঘুরে যাবে। তাহলে চলো কি দিয়েছে, এ বিন্দু থেকে উত্তর দিকে NESW, এ বিন্দু থেকে উত্তর দিকে 3 কিলোমিটার যাচ্ছে, সে বাম দিকে ঘুরে, অর্থাৎ এখান থেকে বাম দিকে ঘুরছে, জায়গা নেই বাম দিকে, 4 কিলোমিটার ঘুরছে, সে আবার বাম দিকে 6 কিলোমিটার চালাচ্ছে, অবশেষে সে বাম দিকে ঘুরে 4 কিলোমিটার চালাচ্ছে। জানি ইস্ট আর ওয়েস্টের মধ্যে কেটে গেল, 3 আর 6 মধ্যে এখানে থাকলো, তার মানে সাউথ অ্যান্সার আসলো। দেখো এখানে 3 কিলোমিটার নর্থ আছে, অপশন সি হবে রাইট অ্যান্সার। তার কারণ আমাকে এ বিন্দু থেকে বি বিন্দুতে এখানে ডিরেকশন দিয়েছে, আমাকে ডিরেকশন চেয়েছে বি থেকে এ, আমার 3 কিলোমিটার সাউথ এসছিল, অ্যান্সার হয়ে যাবে 3 কিলোমিটার নর্থ। চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দিয়েছে আমাদের কি, এটা কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ, তার কারণ এই প্যাটার্নটা দেখলে অর্থাৎ একই প্যাটার্ন বারবার ফিরে আসছে, তাই জন্য এটাকে বলা হয় কন্টিনিউয়াস প্যাটার্ন সিরিজ। এই প্যাটার্নে আমরা কি কাজ করি, এইখানে যতগুলো লেটার আছে উইথ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস প্রত্যেক কটাকে আমরা কাউন্ট করি। তাহলে চলো কাউন্ট করব, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20, 20 থাকলে আমরা গ্রুপে কিভাবে ভাঙাই, 4 অথবা 5-এ ভাঙাই। 20 যেটা আছে কিসে ভাঙাই, আমরা 4 ও 5-এ ভাঙালাম, ভাঙিয়ে দিলাম। তাহলে সবার প্রথমে আমরা
প্যাটার্নটা চেক করবার জন্য চলো 5-এ দেখি। KHU 1 2 3 4 5, 1 2 3 4 5। দেখো কে কে এইচ 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 এখানে দাও, KHUS 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 পেয়ে গেলাম। দেখো এখানে এইচ আছে, এখানে জি আছে, তার মানে এখানে বুঝতেই পারছো KHUS খুব সুন্দর। দেখো এইচ জি লাস্টে ই আছে, তার মানে এটা 8, এটা 7, এখানে 6 বসবে, এখানে 5, তার মানে এখানে এফ বসবে। তার মানে অ্যান্সার কি হবে? SHFK। SHFK কোথায় আছে ভাই? অপশন এ তে আছে। অপশন এ হচ্ছে আমার রাইট অ্যান্সার। তাহলে বুঝলে কি করলাম? প্যাটার্নটা 5টা করে ভাঙালাম, দেখে ফেললাম যে KHUS প্রত্যেকের মধ্যে আছে। প্রত্যেকটা গ্রুপের লাস্ট লেটার যেটা থাকছে পরবর্তী গ্রুপের লাস্ট লেটারের সাথে +1 অ্যাড হচ্ছে, অর্থাৎ সরি -1 হচ্ছে। 8 এখানে ছিল, -1 হলো জি হলো, -1 হলো এফ হলো, -1 হলো ই হলো। তাহলে অ্যান্সার কি হলো? SHFK অপশন এ তে আছে। চলে যাব আমাদের নেক্সট কোশ্চেন। 6 জন বন্ধু LMNOP এবং কিউ একই ভবনের 6টি বিভিন্ন তলায় বাস করছে। ফ্লোর পাজল দিয়েছে, তাহলে 6টি বিভিন্ন তলায়, ভবনের সর্বনিম্ন তলাটি 1 নম্বর। তাহলে 1 2 3 4 5 6 আমার 6টি বিভিন্ন তলায় চলে এসছে। তাহলে ভবনের সর্বনিম্ন তলায় হচ্ছে 1 নম্বর, সর্বোচ্চ তলা হচ্ছে 6 নম্বর। এম এবং কিউ এর তলার মাঝখানে তলায় কেবল ও থাকে, তার মানে এম আর কিউ এর মাঝখানে কেবল ও থাকছে। এটা উল্টোও হতে পারে, ওটা মাঝখানে, এমটা তোমার তলায়, কিউটা ওপরে, এটাও হতে পারে। কেন কি বলে দিয়েছে দ্য ফ্লোর অনলি ও লিভস অন দ্য ফ্লোর বিটুইন দ্য ফ্লোরস এম অ্যান্ড কিউ, ওটাই পারে। অনলি এন লিভস অন দ্য ফ্লোর বিটুইন দ্য ফ্লোরস এল অ্যান্ড পি, তার মানে এল আর পি এর মধ্যে আমার এন থাকছে, এল আর পি এর মধ্যে আমার এন থাকছে। Q lives on one of the floors above the floor L, তার মানে এটুকু 100% শিওর এল এর ওপরে কিউ থাকবে, এল এর নিচে কিউ থাকবে না। সেটা একটা উপরেও থাকতে পারে, ইমিডিয়েটলি উপরেও থাকতে পারে, আবার অনেক উপরেও থাকতে পারে। তার কারণ বলে দিয়েছে কিউ এল এর তলার উপরের যে কোনো একটি তলায় থাকে, ওপরের যে কোনো একটি তলায় থাকে। একটি 100% বলে দেয়নি যে কিউ এর ওপরেই এল থাকবে, কিউ এর ওপরে এল থাকবে, যে কোনো তলায় থাকতে পারে। তার মানে আমরা কোথায় কোথায় বসতে পারি? তার মানে এখান থেকে আমরা এরকম দিই এম ও কিউ এরকম বসতে পারি, তারপরে এল এন পি এটাও হতে পারে, অথবা এখানে পি এন এল এটাও হতে পারে, আবার কিউ ও এম এটাও হতে পারে। এই জিনিসটা হতেই পারে, মানে অনেকগুলো এখানে আসবে। তাহলে ও কোন তলায় থাকবে? তুমি যেখানেই দাও, তুমি যেখানেই হিসাব করো, ওটা আমার 5 নম্বর তলায় আসছে। অপশন সি হচ্ছে রাইট আনসার। অপশন সি হচ্ছে রাইট আনসার। নাও চলো আমাদের নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে কি এসছে? স্টেটমেন্ট কনক্লুশন। স্টেটমেন্ট কনক্লুশন, সব লিলি ডেজি, অল লিলিজ আর ডেজি, তার মানে লিলি এখানে, ডেজি এখানে, অল লিলিজ আর ডেজি। তাহলে দিচ্ছে অল রোজেস আর লিলিজ, তার মানে রোজটা ভেতরে থাকবে, অল রোজেস আর লিলিজ। অল পেটুনিয়াস আর লিলিজ, তার মানে অল পেটুনিয়াস আর লিলিজ। একটু পরিষ্কার করে ছবিটা আঁকি। অল রোজেস আর লিলিজ, অল রোজেস আর লিলিজ, ঠিক আছে। অল পেটুনিয়াস আর লিলিজ, অল পেটুনিয়াস আর লিলিজ, ঠিক আছে। অল লিলিজ আর ডেজি, অল লিলিজ আর ডেজি, এটা হচ্ছে অ্যাকচুয়াল ছবি। সাম ডেজিজ আর পেটুনিয়াস, দেখো ডেজি থেকে পেটুনিয়া বাইরে থেকে ভেতরে আসছে, সাম ট্রু। সাম রোজেস আর পেটুনিয়াস, রোজ আর পেটুনিয়াসের মধ্যে আমার সামটা লিখতে পারবো না, তার কারণ রোজ আর পেটুনিয়াসের মধ্যে কোনো কিছুই জানি না। তাই কোনো কিছু যখন জানি না তখন সিএনডি, সিএনডি মানে হচ্ছে ক্যান নট বি ডিটারমাইন্ড, ক্যান নট বি ডিটারমাইন্ড মানে নির্ণয় করা সম্ভব নয়। তাই এটা আমরা ক্রস করি। অনলি কনক্লুশন 1 ইজ ট্রাই, অনলি কনক্লুশন 1 ইজ ফলোস। নেক্সট চ্যাপ্টার মানে নেক্সট কোশ্চেন বলে দিয়েছে YRF UNB GLS CHO, এখানে আমাকে বলে দিয়েছে এমন যুক্তি অনুসরণ করে। এই সমস্ত কোশ্চেনগুলো না দুটো রকম কোশ্চেন করতে পারে, একটা হচ্ছে অনুসরণ করে, একটা হচ্ছে অনুসরণ করে না, ঠিক আছে। এখানে অনুসরণ করে দিয়েছে মানে প্যাটার্নটা সিমিলার রাখতে হবে। এখানে দেখো 25 আছে, 18 আছে, 6 আছে, 21 আছে, 14 আছে, 2 আছে। 25 থেকে 4 মাইনাস দিলে 21 হয়, 7 থেকে 4 মাইনাস দিলে 3 হয়, মানে আমাকে 15 থেকে 4 মাইনাস দিলে 12 হবে না, হচ্ছে না। 13 থেকে 4 মাইনাস দিলে 9 হয়, হতে পারে।
এখানে 20 থেকে 7 আছে, এ তো হবেই না। এখানে দেখো 18 থেকে 4 মাইনাস দিলে এটাও হবে না, দেখো +2 আছে, একবার মিলিয়ে নেই। দেখো প্রত্যেক কটাই 4 মাইনাস, 18 থেকে 4 মাইনাস, 6 থেকে 4 মাইনাস, 12 থেকে 4 মাইনাস 8, 19 থেকে 4 মাইনাস 15, 13 থেকে 4 মাইনাস 9, 16 থেকে 4 মাইনাস 12, 12 থেকে 4 মাইনাস 8। অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। পরীক্ষার সময় এই মেলানোর দরকার নেই, যদি নিজের উপর কনফিডেন্স থাকে, নিজের উপর প্র্যাকটিস থাকে, তাহলে ডিরেক্টলি তুমি একটা চেক করেই মারতে পারো, তার কারণ বাকিগুলো আসবে না। কনফিডেন্সটাকে সেই লেভেলে নিয়ে আসতে হবে তোমাকে। চলো নেক্সট কোশ্চেন। দেখো ইনইকুয়ালিটি থেকে নেক্সট কোশ্চেন দিয়েছে, এখানে বলে দিয়েছে কোন সিদ্ধান্তটি সত্য নয়। কোন সিদ্ধান্তটি সত্য নয়, একটু আগেই বললাম কোশ্চেন তোমার এই ওপরের মধ্যে লেখা থাকবে কোনটা সিদ্ধান্ত সত্য কোনটা সত্য নয়, এটাই তোমাদের লেখা থাকবে। কি দিয়েছে? এল গ্রেটার ডি ইকুয়াল টু ডাব্লিউ গ্রেটার ইকুয়াল টু কে গ্রেটার কিউ লেস সি লেস দ্যার ইকুয়াল টু পি। চলো তাহলে আমাকে দেখতে হবে ডি আর কিউ এর মধ্যে। এখানে আছে ডি আর কিউ, দেখো ডি গ্রেটার ইকুয়াল টু কিউ, ডি গ্রেটার কিউ হচ্ছে ডি গ্রেটার কিউ, প্রথমেই আমার সত্য নয়। ঠিক আছে, এটাই তো রাইট অ্যান্সার, মানে এটাই আমার অপশন হবে। বাকিগুলো চেক করে নিই। কে আর ডি এর মধ্যে দেখো ডি গ্রেটার ইকুয়াল টু কে, ডি যদি গ্রেটার ইকুয়াল টু কে হয় তাহলে অবশ্যই কে লেসার ইকুয়াল টু ডি হবে, এটা মিলছে। পি গ্রেটার কিউ, কিউ আর পি এর মধ্যে চেক করবো, দেখো কিউ লেস পি, তার মানে 100% পি গ্রেটার কিউ, তার মানে এটা হচ্ছে। এল গ্রেটার ডাব্লু, ডাব্লু আর এল এর মধ্যে দেখো এল গ্রেটার ডাব্লু, এটা 100% হচ্ছে, অর্থাৎ এই তিনটে আমার রাইট দিয়েছে, মানে আমার মিলে যাচ্ছে, যেটা আমার ইকুয়েশন দিয়েছিল, যেটা স্টেটমেন্ট দিয়েছিল মিলে যাচ্ছে, শুধুমাত্র এটা ফলোস করছে না, তাই এটাই হবে আমার রাইট অ্যান্সার। তার কারণ কোনটা সত্য নয় সেটা আমাকে টিক মারতে হবে। তোমরা শুধুমাত্র যদি এইগুলো করে আসো, যার মধ্যে একটা হয়তো তুমি কোশ্চেন দেখলে না, স্যার এটা করিয়েছেন, যে জাস্ট যেটা রাইট সেটাই তুমি বলো, এটা হয়তো শিখে গেছো তুমি, তাহলে কি প্রথমটা মিলছে না, দ্বিতীয়টা মারলে চলে আসলে গেল, 1 নম্বর চলে গেল। এইভাবে কোশ্চেন থেকে যদি তোমার ওভারলুক চলে যায়, চোখটা যদি কোশ্চেন থেকে সরে যায়, তাহলেই তুমি গেলে আউট অফ দ্য মার্কস। নেক্সট কোশ্চেন আবারও কোডিং ডিকোডিং, তোমাদের আরআরবি গ্রুপ ডিতে কোডিং ডিকোডিং, তারপরে অ্যানালজি, এটা দিয়ে পুরো ভরে আসবে এবং আসছেও তাই। দেখো অ্যাডমিটকে BFMY এবং অ্যাক্টরকে BEWSW হিসেবে লেখা হয়, তবে অ্যাবিউজকে কি লেখা হবে? আচ্ছা এর পরে দেখো বি আছে, তার মানে এর পরে বি দিয়ে স্টার্ট, কোনো ব্যাপার নয়। দেখো ডিটাকে আমি চেক করব না, সেকেন্ড লেটার আমার চেক করবার দরকার নেই, চেকও করবো না আমি। থার্ড লেটার দেখো এখানে 13 দিচ্ছে, এখানে দেখো 16 দিচ্ছে, তার মানে +3 হয়েছে। এখানে 20 দিচ্ছে, এখানে ডাব্লু আছে মানে +3 হয়েছে। এখানে ইউজ আছে +3 মানে 24 মানে হচ্ছে আমার এক্স, তাহলে এক্স কোথায় আছে? দেখো থার্ড অপশনে এক্স আছে, অপশন ডি মারবো। কেন ফালতু পুরোটা করতে যাবো, পুরোটা সলভ করতে যাবো? জাস্ট অপশন টেস্ট, ইউ হ্যাভ টু জাস্ট অপশন টেস্ট, তাহলে তোমার অনেক সময় বাঁচবে। তুমি একবার পুরোটা লিখবে, দ্বিতীয়টা পুরোটা লিখবে, পজিশন ভ্যালুগুলো লিখবে, তারপরে তুমি এগুলো করবে, গেলে বাবা টাইম নেই অত পরীক্ষায়। নেক্সট কোশ্চেন আবারও দিয়েছে হচ্ছে সিলগস, আবার এই সিলগ এসছে আমাদের। এখানে দেখো কি দিয়েছে? লজিক্যালি ফলোজ, অর্থাৎ কোনটি অনুসরণ করছে। তাহলে দেখো সাম রোজেস আর জার্মেনিয়ান্স, জেরানিয়ামস যেটা আছে দেখো, লেখো রোজেস, এটা রোজ, সাম রোজেস আর জেরানিয়ামস, সাম রোজেস আর ডেইজি, সাম লিলিজ আর জেরানিয়ামস, এবার দেখো সাম জেরানিয়ামস আর ডেইজিস, জেরানিয়ামস আর ডেজিস, দেখো জেরানিয়ামস আর ডেজিসের মধ্যে ডিরেক্ট কোনো সম্পর্ক নেই। এই ছবিটাতে খুব ভালো করে মাথায় রাখবে, ছবিটা বারবার দেয় যখন দুটো গোলের মধ্যে ডিরেক্ট সম্পর্ক নেই। দেখো এখান থেকে একে আসতে গেলে ডিরেক্ট কোনো পথ নেই, আর কে মাঝে নিয়েই আসতে হবে, তখন এদের মধ্যে যা কনক্লুশন দিক, সাম দিক, অল দিক, সাম নট দিক, নো দিক, প্রত্যেক কটা হবে ক্যান নট বি ডিটারমাইন্ড, মানে নির্ণয় করা সম্ভব নয়। যখনই সেটা নির্ণয় করা সম্ভব হচ্ছে না, তখন আমরা সেটাকে ফলস করব। তোমরা ভাবছো কিছুতে এর মধ্যে আছে, কিছু এর মধ্যে আছে, হবে না। ডিরেক্ট সম্পর্ক থাকলেই তবেই আমরা এটা কনক্লুশনটাকে রাইট করব, আর যদি না থাকে কনক্লুশন তোমাদের ফলস যাবে, ক্যান নট বি ডিটারমাইন্ড। কেন কি সাম জার্মেনিয়াম আর ডেজিস, জার্মেনিয়াম থেকে ডেজি আসতে গেলে যে পথটাকে অনুসরণ করতে হচ্ছে সেটা
একটা পুরো ডিরেক্ট পথ নাই, মাঝখানে আর রয়েছে। যখনই এরকম থাকবে সেখানে যতগুলো কনক্লুশন থাকুক, নো থাকুক, সাম থাকুক, অল থাকুক, সাম নট থাকুক, প্রত্যেক কটা এখানে ক্যান নট বি ডিটারমাইন্ড হবে। লাস্টের দিকে দেখো সাম লিলিজ আর রোজেস, দেখো লিলি থেকে রোজ, এখানে মাঝখানে জি পড়ে রয়েছে। সাম দিক, এখানে যদি সাম নট দিত, এখানে যদি নো দিত, এখানে যদি অল দিত, প্রত্যেক কটাই তোমার ফলস হতো বা ক্যান নট বি ডিটারমাইন্ড হতো। তাহলে এটা হবে না, তার মানে দুটোই রাইট, দুটোই রং। নাইদার কনক্লুশন ওয়ান, নট টু ফলোস। স্যার এটা নিয়ে এত বকলেন কেন? তার কারণ কিছু আগের দিনে যে ভিডিওতে আছে অনেকের কনফিউশন হচ্ছিল যে এটা, সেটাকে কারেক্ট করে দেওয়ার চেষ্টা করলাম। চলো নেক্সট কোশ্চেন কি দিয়েছে, পি কিউ আর এস টি আর সিটিং ফেসিং সাউথ ইন এ রো। তার মানে কজন আছে? 1 2 3 4 5। আরে ভাই 5 জনকে বসা ভাই, সাউথ 3 4 5 জনকে আমি বসিয়ে দিলাম। কি বলে দিয়েছে? এস ইমিডিয়েটলি আফটার টি, এস ইজ ইমিডিয়েটলি আফটার টি, তার মানে টি এর পরে এস থাকবে। আচ্ছা টি এর পরে এস এরকম থাকতে পারে, টি এর পরে এস এরকমও থাকতে পারে, আমি জানি না কোনটা হবে, দুটোই আমি খাতায় লিখে রাখলাম। আর ইজ সেকেন্ড ফ্রম দ্য রাইট। আচ্ছা এখানে কিন্তু রাইট এন্ড মানে এইটা, যেহেতু সাইড এন্ড বসে আছে, এটা লেফট এন্ড, তার মানে আর কোথায়? সেকেন্ডে আমার বসে আছে, আর ইজ দ্য সেকেন্ড ফ্রম রাইট অ্যান্ড আফটার কি, তার মানে আমার এখানেও কিউ থাকতে পারে, এখানেও কিউ থাকতে পারে, আমি জানি না। পি ইজ অ্যাট লাস্ট প্লেস, তার মানে পি ইজ লাস্ট প্লেস মানে এইখানে আমার পি বসে আছে। আফটার টি, তার মানে টি এখানে। টি যদি এখানে থাকে তাহলে এস এখানে থাকবে, কিউ এখানে থাকবে, কারণ কিউ এর পরে আর, এস টিপি, এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। এবার বলে দিয়েছে তাহলে ডান দিক থেকে শেষ প্রান্তে কে রয়েছে? ডান দিক থেকে শেষ প্রান্তে রয়েছে আমার পি। ডান দিক থেকে শেষ প্রান্তে রয়েছে কে? আমার, সরি, ডান দিক থেকে শেষ প্রান্তে রয়েছে, এটা তো ডান দিক, তাহলে কিউ অ্যান্সার হবে, অপশন বি কিউ। ভালো করে দেখো, ডান দিক থেকে শেষ প্রান্ত, কিন্তু এখানে যেহেতু সাউথে বলে দিয়েছে তাহলে রাইট হ্যান্ড হচ্ছে এটা, তাহলে অ্যান্সার হবে কিউ। অনেকেই আমার একটু আগে যেটা ভুলটা হয়েছিল, পি করেছিলাম, সেটাই কিন্তু আমি রেকটিফাই করে নিলাম। তার কারণ এইদিকে যেহেতু সাউথে বলেছে, লেফট প্রান্ত এদিকে, বাঁ প্রান্ততে এদিকে, ডান প্রান্ত কিন্তু আমার এদিকটা, ঠিক আছে, যেহেতু তোরা সাউথে বসেছে। দেখে নেওয়া যাক আমাদের পরের কোশ্চেন কি বলেছে। সুলোচনা একটি পার্কে পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, তারপর সে ঘড়ির কাঁটার বিপরীত দিকে 45 ডিগ্রি ঘটে, তারপরে ঘড়ির কাঁটার দিকে 135 ডিগ্রি ঘটে, ঠিক আছে। তাহলে কি লিখবো? প্রথমে ইস্ট লিখবো, ইস্টের তলায় কি আছে? 45 ডিগ্রি ঘোরে, কোথায় ঘোরে? ঘড়ির কাঁটার দিকে, ক্লকওয়াইজ। তারপরে কি লিখবো? 135 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, 135 ডিগ্রি ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ। তার মানে আমাদের একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ দুটো যদি বিপরীত সাইন থাকে তাহলে মাইনাস করবো। তাহলে করো 135 থেকে 45 যদি মাইনাস করো তাহলে 90 ডিগ্রি হবে, 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ হবে। কেন? যেটা বড় আছে সেটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে আমার ইস্ট থেকে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটা আমার ইস্ট, এটা নর্থ, এটা সাউথ, এটা ওয়েস্ট। তাহলে ইস্ট থেকে 90 ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ মানেই হচ্ছে আমার নর্থ, তাহলে অ্যান্সার অপশন সি হচ্ছে নর্থ। তাহলে এখানেই আজকে সেশন শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা রিজনিং ভালোভাবে প্র্যাকটিস করতে থাকো, সামনে গ্রুপডির জন্য প্রিপারেশন নাও, গ্রুপডির জন্য প্র্যাকটিস করতে থাকো, তাহলে অবশ্যই তোমাদের গ্রুপডি পরীক্ষা ভালো হবে, সেই আশাই আমি রাখছি। আজ এখানেই শেষ, যাবার আগে সব দিনই যেটা বলি, জয় হিন্দ।